নমস্কার। আজকের পডকাস্টটা আমরা এমন একটা টপিক নিয়ে করছি যেটা আপনারা অনেক সময় আমাদের জিজ্ঞেস করেছেন যে যখন একটা আত্মা বেরিয়ে যায় সেই আত্মাটা তো নানান রকম কিছু হয়, আমরা যেটা বুঝিয়েছি যেটাকে আমরা বলি স্পিরিট ওয়ার্ল্ড। কিন্তু এই স্পিরিট ওয়ার্ল্ডে কোন লেভেলের আত্মার কীরকমভাবে ট্রানজিশন হয় সেটা নিয়ে আজকের পডকাস্ট। তো খুব ইন্টারেস্টিং জিনিস। তো যখন স্পিরিট ওয়ার্ল্ডে আত্মারা যায় তখন তো বিভিন্ন রকম লেভেল অ্যান্ড লেয়ার অফ আত্মা হয়। আজকে আমরা এই পডকাস্টে শুধু বিগিনার লেভেলের আত্মাদের বা বিগিনার লেভেল অফ সোলের আমরা ডিসকাশন করব। যেগুলো বিগিনার লেভেল অফ সোল হয় তাদের একটা অদ্ভুত রকম জার্নি হয়। কারণটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে অলমোস্ট 75 to 80% যখন মুভ আউট করে দে আর অ্যাকচুয়ালি বিগিনার লেভেল সোলস। এবং এই বিগিনার লেভেল সোলের যে লার্নিংসগুলো হয় সেই লার্নিংসগুলো কিন্তু অনেকটাই বেশি ডিপ হয়, যেগুলো কিন্তু ইন্টারমিডিয়েট মানে লেভেল 3 থেকে, মানে আমি বিগিনার বলছি মানে লেভেল 1 লেভেল 2, যেখানে কিন্তু লেভেল 1 আর লেভেল 2দের যে লার্নিংসগুলো হয়, যে চেতনাগুলো হয়, তার সেখানে কিন্তু অনেকটাই বেশি ডিপ হয় এবং তাদের সিরিজ অফ লার্নিং দিয়ে যেতে হয়। তার কারণটা হচ্ছে বিভিন্ন রকম সময় দেখা গেছে যে তারা বারবার জানবার চেষ্টা করছে যে তারা পৃথিবীতে গিয়ে কি করবে, পৃথিবীতে গিয়ে তার কি নতুন লার্নিংস হবে, যাতে সেই লার্নিং থেকে সে পরের বার আবার মুভ করতে পারে। তো এই পুরো যখন সমষ্টিটা যখন মুভ করে তখন কিন্তু একটা এমন ট্রানজিশন হয় যে সেই আত্মাগুলো কিন্তু তাদের যারা স্পিরিচুয়াল গাইড হয় সেখান থেকে কিন্তু অনেকটাই বেশি কিছু শিখতে পারে। এবং তাদের যারা স্পিরিচুয়াল গাইড হয় সেই স্পিরিচুয়াল গাইডের একটা কনফার্মেশন গাইডও থাকে, সেই কনফার্মেশন গাইডরাও কিন্তু তাদেরকে অনেক সময় নিয়ে যায়। এবার এইখানে কিন্তু বলতে হবে যে আপনারা কিন্তু মিশিয়ে ফেলবেন না যে ইনিশিয়াল লাইট যেটা আমরা বুঝিয়েছি প্লাস কনফার্মেশন গাইড দুটো কিন্তু আলাদা হতে পারে। তো যারা বিগিনার লেভেল অফ সোলস হয়, এবং এরম কিন্তু কিছু নয় যে বিগিনার লেভেল অফ সোলস মানে তারা আগে আসেনি পৃথিবীতে, এরকম অনেকে পৃথিবীতে এসছে বাট তার লার্নিংসটা এতটাই থিন ছিল, ঠুনকো ছিল যে তারা তখনও বিগিনার লেভেল অফ সোলস ছিল। এবং যত বিগিনার লেভেল অফ সোলস থাকে তাদের কিন্তু সময় অনেক বেশি লাগে to get matured, to learn the things from the world, যাতে পৃথিবী থেকে জিনিসগুলো তাদের শিখতে অনেক বেশি সময় লাগে। এবং যখন পৃথিবীতে আসে আমরা যখন দেখি যে যারা বিগিনার সোল তারা কিন্তু যখন আপনি আর্থে দেখবেন যে অনেক সময় কি হয়, খুব হঠাৎ মাথা গরম হয়ে যায় বা তারা দোষ স্বীকার করতে চায় না। তাদের মধ্যে অনেক রকম জিনিস থাকে যেখান থেকে হয়তো বোঝা যায় যে এরা বিগিনার লেভেল। যেমন ধরুন আমরা অনেক সময় দেখে থাকি যে তাদের লাইফটা খুব থিন বা তাদের সম্পর্ক সবার সাথে খুব একটা ভালো থাকে না। কয়েকটা পয়েন্ট বললাম বলেই মানে আপনি যদি কাউকে দেখেন সম্পর্ক ভালো থাকে না তারা বিগিনার লেভেল এরম কিন্তু কিছু না, মানে এইটার সাথে এটা পুরোপুরি কোরিলেট করে নেবেন না। দিস আর সাম অফ দ্য মেনি পয়েন্টস যেগুলো অনেক সময় আমরা দেখে থাকি। এবং তারা যখন পৃথিবীতে আসে তারা চেষ্টা করে যে সেইগুলোকে ইমপ্রুভ করতে, যাতে বেশ কয়েকবার থাকার পরে সেই বিগিনার থেকে মুভ করে নেক্সট লেভেলে যেতে পারে, লেভেল 2 বা লেভেল 3। তো এই জিনিসগুলো ইজ নট অনলি ভেরি ইন্টারেস্টিং বাট দিস ইজ ভেরি ডিপ টু আন্ডারস্ট্যান্ড। যে ধরুন তারপরে হয়তো 30-40-50 বার তার জন্ম হয়েছে বিফোর দে প্রবাবলি ক্যান গো টু দ্য নেক্সট লেভেল। এবং আজকের পডকাস্ট শুধু বিগিনার লেভেল সোল নিয়ে কথা বলছি বলে আমি অন্য লেভেলগুলো বলছি না। কিন্তু আমি আবার যেটা সবসময় বলে থাকি যে যত বেশি ভালো কাজ করবেন, যত বেশি ক্রেডিট ব্যালেন্স নিজের মধ্যে রাখবেন, নিজের অ্যাকাউন্টে রাখবেন, দেখবেন আপনার সোলটা তত ফাস্ট মাইগ্রেট আপ করবে। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ফিনোমেন আমরা দেখে থাকি। তো যত বেশি কার্মাতে পজিটিভ অ্যাক্টিভিটি থাকবে তত সোল মাইগ্রেশন তাড়াতাড়ি হবে। তো যাই হোক, তো আজকের পডকাস্টটা আশা করি আপনাদের ভালো লাগলো। এবং যদি কোনো প্রশ্ন থাকে বিগিনার লেভেল সোল নিয়ে তাহলে আপনারা আমাদের লিখে জানাবেন। যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা সেটা উত্তর দেব। ধন্যবাদ।